মূলত এটা আমি বলবো জেবের ম্যাজিক। জেবের শেখ দাঁড়িয়েছে বলে, ভূমিপুত্র দাঁড়িয়েছে, ওই কারণেই আমরা যোগ দিয়েছি। আমাদের মমতা ব্যানার্জির ম্যাজিক, আমাদের অভিষেক ব্যানার্জির ম্যাজিক। নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতির পাওয়ারও এখন তুঙ্গে, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নদিয়ার চাপড়া। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, চাপড়া মডেল, যেখানে উন্নয়নে ঝোড়ো হওয়ায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিরোধী শিবিরের অস্তিত্ব। দীর্ঘ প্রতীক্ষার পর যখন নির্বাচনের দামামা বাজে, তখন সাধারণ মানুষের নজরে থাকে কার পাল্লা ভারী সেই দিকে। কিন্তু চাপড়ায় পাল্লা ভারী হওয়ার লড়াই অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন চলছে একচ্ছত্র আধিপত্যতার অধ্যায়। সেই রাজনৈতিক পরিবর্তনের কারিগর হিসাবে যাদের নাম এখন মানুষের মুখে মুখে, তারা হলেন 82 নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জেবের শেখ এবং চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্ম। চাপড়ার রাজনীতিতে জেবের শেখ এবং সুখদেব ব্রহ্মের জুটি এখন ডেডলি কম্বিনেশন হিসাবে পরিচিত। একদিকে জেবের শেখের সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে তার নিবিড় সংযোগ, অন্যদিকে সুখদেব ব্রহ্মের রাজনৈতিক দূরদর্শিতা। এই দুইয়ের মেলবন্ধনে কুপাত হচ্ছে বিরোধী শিবির। হাটখোলা গ্রাম পঞ্চায়েতের রানাবন্দ গ্রামে আয়োজিত কর্মী সভাটি কেবল একটি সভা ছিল না, এটি ছিল বিরোধীদের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার এক বিশাল আয়োজন। মাঠ ভর্তি মানুষের উল্লাস আর জয়ধ্বনি প্রমাণ দিচ্ছে যে মানুষ এখন আর বিভাজনের রাজনীতি নয়, বরং উন্নয়নের পক্ষে রায় দিতে প্রস্তুত। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কাটাছেড়া করব কিভাবে একের পর এক পঞ্চায়েত এখন বিরোধী শূন্য হওয়ার পথে, এবং কেন জেবের শেখের এই উত্থানকে ম্যাজিক বলে অভিহিত করছে খোদ তৃণমূলের অভিজ্ঞ নেতারা। আজকের এই যোগদান কি কারণে? মূলত এটা আমি বলবো জেবের ম্যাজিক। তিনি বিগত কয়েক বছর মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এটা আমি নিতান্তই পুরোপুরি তার ব্যক্তিগত ক্রেডিট দেব। আর তার সঙ্গে রয়েছে টিএমসির উন্নয়নের ধারা। বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গ্রামগুলো থেকে যখন জয়ী প্রার্থীরা দল ত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান, তখন বুঝতে হবে মাটির নিচে রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে গেছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা তুলে ধরব সেই অন্দরমহলের আসল রহস্যের খবর। চাপড়ার রাজনৈতিক মানচিত্রে হাটখোলা গ্রাম পঞ্চায়েত সবসময় একটি বিশেষ গুরুত্ব বহন করে, কিন্তু রানাবন্দ গ্রামের এই নির্বাচনী সভাটি যেন ইতিহাস লিখে দিল। এই সভায় প্রধান আকর্ষণ ছিল বিরোধীদের বড়সড় ভাঙন। জেবের শেখ ও সুখদেব ব্রহ্মের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সিপিএম এর জয়ী সদস্য মিনু শেখ 85 নম্বর বুথ থেকে, এবং কংগ্রেসের জয়ী সদস্য বেবি মণ্ডল 84 নম্বর বুথ থেকে। এই দুই হেভিওয়েট যোগদানের ফলে হাটখোলা গ্রাম পঞ্চায়েতের পাটিগণিত সম্পূর্ণ বদলে গেল। আগে এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 18, যা এখন বেড়ে দাঁড়ালো 20-তে। এখন প্রশ্ন উঠছে, বিরোধীদের বাকি মাত্র 2টি সদস্য, একজন আইএসএফ, একজন সিপিএম, কি পারবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি আগামী কয়েকদিনের মধ্যে হাটখোলা গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ বিরোধী শূন্য তকমা পেতে চলেছে? হাটখোলা পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত, কিন্তু তারপরেও আমাদের এখানে বিরোধী 2জন মেম্বার আজকে আমাদের দলে যোগ দিলেন। একজন সিপিএম থেকে এবং একজন কংগ্রেস থেকে আজকে আমাদের দলে দলীয় পতাকা ধরে আজকে যোগ দিলেন, এবং আমাদের ব্লক সভাপতি আছে, তেনার হাত দিয়ে আজকে যোগদান করলেন। হাটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান চন্দন মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, এই যোগদান কোনো রকম আশ্চর্যের ঘটনা নয়, এটি হলো জেবের শেখের পরিশ্রম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সাফল্যের ফল। মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে তৃণমূলের হাত ধরলেই এলাকায় প্রকৃত উন্নয়ন সম্ভব। এই ম্যাজিক কেবলমাত্র বক্তৃতায় সীমাবদ্ধ নয়, এর প্রভাব দেখা যাচ্ছে গ্রাম স্তরের ভোট ব্যাংকেও। উন্নয়নের দিক থেকে দেখে আর আমাদের একটাই, যে জেবের শেখ দাঁড়িয়েছে বলে, ভূমিপুত্র দাঁড়িয়েছে, ওই কারণেই আমরা যোগ দিয়েছি। যদি অন্য প্রার্থী বলতে, উন্নয়নটা ভালো তৃণমূলের, কিন্তু জেবের শেখের কারণেই আমি যোগ দিয়েছি। শুধু হাটখোলা গ্রাম পঞ্চায়েত নয়, গত সপ্তাহে চাপড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একজন জয়ী সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল সদস্য দল পরিবর্তন করায় সেই পঞ্চায়েতটি সরাসরি তৃণমূলের দখলে চলে আসে। এই ধারাবাহিকতা প্রমাণ করে যে নিচুতলার কর্মীরা এখন দিশেহারা এবং তারা নিরাপদ আশ্রয় নিতে জোড়াফুল শিবিরকেই বেছে নিচ্ছে। প্রতিবেদনে এই পর্যায়ে আমাদের চোখ ফেরাতে হবে 194 নম্বর বুথ অর্থাৎ শিখরা গ্রামের দিকে, যেখানে যা ঘটেছে তাকে এক কথায় গণবিপ্লব বলা যেতে পারে। সিপিএম, কংগ্রেস, বিজেপি 3টি প্রধান বিরোধী দল থেকে শতাধিক সক্রিয় কর্মী এবং সমর্থকরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূল প্রার্থী জেবের শেখ এবং তৃণমূল সভাপতি সুখদেব ব্রহ্মের হাত ধরে।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই যোগদান উৎসব যেন এক বিজয় মিছিলে পরিণত হয়েছে। শিকরা গ্রামের এই ভাঙন বিরোধীদের জন্য বড় ধাক্কা, কারণ এই এলাকায় একসময় সিপিএম এবং কংগ্রেসের শক্তিশালী পকেট হিসাবে পরিচিত ছিল। তৃণমূল প্রার্থী জেবের শেখের বক্তৃতায় বারবার উঠে এসেছে সাধারণ মানুষের সেবার কথা। তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কেবল একটি রাজনৈতিক দল নয়, একটি পরিবার। চাপড়া ব্লকের ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মের দক্ষ পরিচালনায় ব্লক স্তরে যে নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে তা ভেদ করা বিরোধীদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই দুই নেতা যেভাবে প্রতিটি বুথে পৌঁছে যাচ্ছে, কর্মীদের মান অভিমান শুনছে এবং বিরোধীদের ভুল নীতিগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন, তাতেই সাফল্য আসছে। তাদের চোখে মুখে আজ যে আত্মবিশ্বাস ধরা পড়েছে তা তৃণমূল শিবিরের প্রতিটি কর্মীর মধ্যে সঞ্চারিত হয়েছে। বিরোধী শিবিরগুলো এখন কার্যত কোণঠাসা। তাদের হাতে না আছে কোনো বিকল্প উন্নয়নের রূপরেখা, না আছে কোনো শক্তিশালী নেতৃত্ব। ফলে জেবের শেখের এই ম্যাজিক এখন চাপড়ার আকাশে বাতাসে কথা বলছে। একদিকে পঞ্চায়েত হাতছাড়া এবং শয়ে শয়ে কর্মীরা দল ত্যাগ করে বিরোধীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভিডিও শেষে এসে আমরা যদি সামগ্রিক পরিস্থিতি বিচার করি, তবে দেখা যাবে যে চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়যাত্রা এখন অপ্রতিরোধ্য। মিনু শেখ বা বেবি মণ্ডলের মতো জয়ী প্রার্থীরা তৃণমূলে আসা কেবলমাত্র সংখ্যার লড়াই নয়, এটি আসলে আদর্শের লড়াই। গ্রামের সাধারণ মানুষ বুঝে গেছে যে ভোট দিয়ে জেতার পর যদি কাজ করতে হয়, তবে উন্নয়নের মূল স্রোতেই থাকা একান্ত প্রয়োজন। হাটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান চন্দন মণ্ডলের ভাষায় এই জেবের শেখ ম্যাজিক আসলে মানুষের প্রতি দায়বদ্ধতার নামান্তর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে উচ্চতায় পৌঁছে গেছে, সেখান থেকে বিরোধীদের ফিরে আসা অত্যন্ত কঠিন। হাটখোলা গ্রাম পঞ্চায়েত বা বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের জায়গায় এখন বিরোধীরা কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বুঝতে পারলাম কেন চাপড়ার রাজনীতিতে এই তোলপাড়। চাপড়ার এই রাজনৈতিক পরিবর্তন নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তৃণমূলের এই অগ্রযাত্রা কি আপনারা সমর্থন করেন, নাকি বিরোধীদের এই ভাঙন গণতন্ত্রের জন্য অন্য কোনো সংকেত দিচ্ছে? আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই এই ধরনের রোমাঞ্চকর খবরের বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।